রুক্ষ মরুময় আরবের বিশাল ভূখণ্ড শাসনের ব্যাপারে আগ্রহী ছিল না তৎকালীন বিশ্বশক্তি পারস্য সাম্রাজ্য। কিন্তু এই আরবেরই একটি অংশ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর কল্যাণে প্রাকৃতিক সম্পদে পূর্ণ হয়ে উঠেছিল। আরবের এই অংশটি ইরাক নামে পরিচিত। সাম্রাজ্যবাদী পারসিকরা আরবের এই সমৃদ্ধ ভূমিটুকু দখল করে নেয় এবং এখানকার হীরা শহরে গড়ে তোলে নিজেদের দ্বিতীয় রাজধানী। অতঃপর পারস্য সম্রাটের শাসনে সময়ের ব্যবধানে হীরা হয়ে ওঠে এক জৌলুস ও জাঁকজমকপূর্ণ শহর। হীরার এই আভিজাত্য ও জৌলুসের কথা বাকি আরবদের ঘরে ঘরে রূপকথার গল্পের মতোই ছড়িয়েছিল। ভুখা নাঙ্গা আরবের বণিকেরা যখন হীরা ঘুরে এসে গল্প করত, তখন বাকি আরবরা হা করে সেই গল্প শুনত। হীরার রাজকুমারীদের অনিন্দ সৌন্দর্যের বর্ণনাও মুগ্ধ করত তাদেরকে। আরবদের কল্পনাতে হীরার রাজকন্যারা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। হীরা ছিল তাদের কাছে এক কল্পনার রাজ্য, এক স্বপ্নের শহর। ব্যতিক্রম ছিলেন না আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও। হীরার সম্পদের প্রাচুর্য আর আভিজাত্যের গল্প শুনে শুনে তিনি বড় হয়েছিলেন, আর স্বচক্ষে দেখেছিলেন নিজের মাতৃভূমির ক্ষুধা ও দারিদ্র্য। অতঃপর যখন তার কাছে নবুওয়াতের দায়িত্ব এলো, তখন তিনি জানতে পারলেন এই ভুখা নাঙ্গা আরবরাই একদিন সারা পৃথিবী শাসন করবে। তিনি আরবদেরকে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন। বললেন, যদি তোমরা আল্লাহর হুকুম মেনে নাও, তবে আমি পারস্য ও রোম সম্রাটের অঢেল সম্পদরাজি তোমাদের পায়ের তলায় এনে দেব। যদি তোমরা আল্লাহর আনুগত্য করো, তবে শুনে রাখো, শীঘ্রই হীরার শ্বেতপ্রাসাদ, ইয়েমেনের লোহিত প্রাসাদ আর দামেস্কের শক্তিশালী দুর্গগুলো তোমাদের সামনে আত্মসমর্পণ করবে। তিনি যখন তার উম্মার এই ভবিষ্যৎ বিশ্বজয়ের গল্প শোনাতেন, তখন তার সাথীরা বিস্ময়ের সাথে তা শ্রবণ করত, আর বিরোধিতাকারী মুশরিকরা করত কটাক্ষ ও হাস্যরস। অতঃপর সমগ্র আরব উপদ্বীপে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন মহান আল্লাহ পাকের কাছে, আর তার উম্মাহ বেরিয়ে পড়ল প্রতিশ্রুত বিশ্বজয়ের মিশনে। এই মিশনের প্রথম লক্ষ্যবস্তু ছিল ইরাকের রাজধানী হীরা। আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তারা দুর্বার গতিতে এগিয়ে যান হীরার পথে। একের পর এক শক্তিশালী পারস্য বাহিনী তাদের পথ রোধ করে দাঁড়ায়, কিন্তু সমস্ত বাধা পেরিয়ে তারা লক্ষ্যের দিকে এগিয়ে যান। অতঃপর 633 খ্রিস্টাব্দের মে মাসের শেষ নাগাদ তারা জয় করে নেন হীরার সেই শ্বেতপ্রাসাদ সহ প্রতিটি নগর দুর্গ। জয় করে নেন হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত এক প্রাচীন শহর। মুসলিমদের হীরা জয়ের সেই বিস্ময়কর উপাখ্যানের সর্বশেষ অধ্যায়ে আপনাকে স্বাগতম। ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে আই বাটন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল। 633 খ্রিস্টাব্দের মে মাসের মাঝামাঝি সময়ে উল্লিশের যুদ্ধে পারসিকদের চতুর্থ বাহিনীটিকে পরাজিত করেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর তিনি উল্লিশ থেকে নিকটবর্তী শহর আমঘেসিয়ার পথে যাত্রা করেন। মূলত উল্লিশ ছিল আমঘেসিয়ার প্রবেশ পথের একটি ছোট্ট শহর। ওই দিন সকালেই মুসলিম বাহিনী আমঘেসিয়া শহরে প্রবেশ করে এবং জায়গাটি জনশূন্য অবস্থায় দেখতে পায়। আমঘেসিয়া ছিল ইরাকের বড় শহরগুলোর একটি। আয়তন, নাগরিকদের জীবনযাত্রার মান, প্রাচুর্য ও ব্যবসা বাণিজ্যের দিক থেকে এটি ছিল হীরা শহরের নিকটতম প্রতিদ্বন্দ্বী। মুসলিমরা শহরটিকে অক্ষত অবস্থায় দেখতে পায় এবং দোকানপাট ও বাণিজ্য কেন্দ্রগুলোতে মালামালের প্রাচুর্য লক্ষ্য করে, কিন্তু কোথাও জনমানবের কোনো চিহ্ন পাওয়া যায় না। বস্তুত আমঘেসিয়ার পুরুষ নাগরিকেরা উল্লিশের যুদ্ধে অংশ নিয়েছে, আর মোটামুটি সবাই সেখানে মারা গিয়েছে। অবশিষ্ট যারা ছিল তারা মূলত নারী, শিশু ও বৃদ্ধ। মুসলিম বাহিনীর আগমনের সংবাদ শুনেই তারা পার্শ্ববর্তী নিরাপদ এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছে। মুসলিমরা আমঘেসিয়ার ধন সম্পদকে গনিমতের মাল হিসেবেই গ্রহণ করে। এই সম্পদের প্রাচুর্য দেখে মরুবাসী সরলপ্রাণ মুসলিমরা বিস্মিত হয়ে পড়ে। ধারণা করা হয় ইরাকে এ যাবৎ সংঘটিত 4টি যুদ্ধে যে পরিমাণ গনিমত মুসলিম বাহিনীর হস্তগত হয়েছিল, তার সমপরিমাণ সম্পদ তাদের হস্তগত হয় শুধুমাত্র পরিত্যক্ত আমঘেসিয়া শহরে।
প্রথা মাফিক এই সম্পদের 5 ভাগের 4 ভাগ সৈনিকদের মধ্যে বিতরণ করা হয় এবং বাকি 1 ভাগ রাষ্ট্রের অংশ হিসেবে মদিনায় প্রেরণ করা হয়। ইতিমধ্যে ইরাক থেকে রাজধানী মদিনায় সম্পদ আসার বিষয়টি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটি বিজয় সংবাদের সাথে সাথে প্রচুর সম্পদ আসত, যা রাষ্ট্রের ধন ভাণ্ডারকে সমৃদ্ধ করত। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলেই এ ব্যাপারে বেশ অভ্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু উল্লিশের যুদ্ধের পর আগত সম্পদ দেখে খলিফা বিস্মিত হয়ে পড়েন। তিনি মদিনার মুসলিমদেরকে মসজিদের নববীতে ডেকে বলেন, ওহে মুসলিমরা, তোমাদের সিংহ আরেক সিংহকে আক্রমণ করে পরাজিত করেছে। ভবিষ্যতে আর কোনো মায়ের পক্ষে খালিদের মতো সন্তান জন্ম দেয়া সম্ভব হবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের যথার্থ মূল্যায়ন ফুটে ওঠে খলিফা আবু বকরের এই মন্তব্যে। এদিকে হীরার প্রশাসক ও সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করত আজাজ বেহ নামে একজন পারসিক কমান্ডার। খ্যাতি ও দক্ষতার বিচারে সে ছিল 50,000 দিরহাম মূল্যের ক্যাপ পরিহিত জেনারেল। তার কাছে যখন উল্লিশে পারসিক বাহিনীর পরাজয়ের খবর আসে, সে খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। সে একে একে কাজিমা, মাকিল, ওয়ালাজা ও উল্লিশে পারস্য বাহিনীর বিপর্যয়ের কথা শুনেছে। তার কাছে এটা পরিষ্কার ছিল যে মুসলিম বাহিনী হীরাকে লক্ষ্য করেই তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। পারস্যের বিশিষ্ট জেনারেলদের নেতৃত্বে পরিচালিত বিশাল বিশাল বাহিনী যেখানে খালিদের মোকাবেলায় ব্যর্থ হয়েছে, সেখানে হীরানগরীর ছোট্ট বাহিনী কিভাবে তাকে প্রতিরোধ করবে তা ভেবে আজাজ বেহ ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে রাজধানীর টেসিফোনে সম্রাট ইয়াজদেগার্ড ছিল মুমূর্ষ অবস্থায় শয্যাশায়ী। তার পক্ষ থেকেও কোনো দিক নির্দেশনা ছিল না। বিভ্রান্ত আজাজ বেহ তার বাহিনী নিয়ে শহরের বাইরে ক্যাম্প স্থাপন করে। সে তার পুত্রকে একটি অশ্বারোহী দলসহ সামনে পাঠিয়ে দেয় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগ্রযাত্রায় বাধা দেওয়ার জন্য। তাছাড়া আজাজ বেহ তাকে ইউফ্রেটিস নদীতে বাঁধ তৈরি করতে বলে দেয়, যেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীপথে অগ্রসর হতে না পারেন। আজাজ বেহ এর পুত্র সামনে অগ্রসর হয়ে হীরার 12 মাইল ভাটিতে, যেখানে আতিক নদী ইউফ্রেটিসের সাথে মিলিত হয়েছে, সেখানে নিজের ঘাঁটি স্থাপন করে। সে তার কিছু লোককে পাঠিয়ে দেয় সামনে অগ্রসর হয়ে নদীতে বাঁধ তৈরি করতে। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অগ্রযাত্রার শেষ লক্ষ্যবস্তু হীরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি নদীপথে যাত্রার উদ্দেশ্যে সমস্ত ভারী মালামাল নৌকায় তুলে নেন। মানুষগুলো ঘোড়া ও ওটের পিঠে চড়ে নৌকার সারির সাথে তাল মিলিয়ে নদীর পার দিয়ে এগিয়ে যায়। কিছু দূর যেতে না যেতেই নদীর পানি কমতে শুরু করে এবং এক পর্যায়ে নৌকাগুলো মাটিতে আটকে যায়। বোঝা গেল আজাজ বেহ এর পুত্র যে দলটিকে পাঠিয়েছিল তারা নদীতে বাঁধ তৈরি করে ফেলেছে। ঘটনা কি তা জানার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল বাহিনী পেছনে রেখে নিজে একটি অশ্বারোহী দল সাথে নিয়ে সামনে অগ্রসর হন। কিছুক্ষণের মধ্যেই তারা সেই স্থানে পৌঁছে যান যেখানে হীরার সৈন্যরা নদীতে বাঁধ নির্মাণ করেছিল। ক্ষুদ্র এই দলটি খালিদের জন্য কোনো বাধা ছিল না। তিনি অল্প সময়ের মধ্যে তাদের সবাইকে হত্যা করেন। এরপর বাঁধ খুলে দিলে নদীতে পুনরায় পানির স্রোত প্রবাহিত হয় এবং মুসলিম বাহিনী আবার যাত্রা শুরু করে। আজাজ বেহের পুত্র এই ব্যাপারে জানতে পারেনি। সে আশা করেছিল তার প্রেরিত অগ্রবর্তী দলটি প্রয়োজনের মুহূর্তে সংকেত প্রদান করবে। সে অনেকটা নিঃসংকোচে আয়েশ করতে থাকে। আর এই অবস্থাতেই খালিদের বাহিনী তার উপর ঝাঁপিয়ে পড়ে। পারস্য বাহিনীর এই দলটির তরুণ কমান্ডার সহ অধিকাংশ সৈনিক নিহত হয়। শুধু কয়েকজন দ্রুতগামী সৈনিক পালিয়ে যেতে সক্ষম হয়, আর তারা আজাজ বেহের কাছে এই দুঃসংবাদ পৌঁছে দেয়। পুত্রের মৃত্যু ও অশ্বারোহী দলটির নিশ্চিহ্ন হওয়ার খবর শুনে আজাজ বেহ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। এ সময় মরার উপর খাড়ার ঘা হিসেবে তার কাছে আসে টেসিফোনে সম্রাটের মৃত্যুর দুঃসংবাদ। একদিকে নিজের পুত্রের মৃত্যু, অন্যদিকে সম্রাটের মৃত্যু। সব মিলিয়ে আজাজ বেহ দিশেহারা হয়ে পড়ে। নিজের উপর ন্যস্ত দায়িত্বকে তার কাছে খুব কঠিন মনে হয়। শেষ পর্যন্ত হীরা রক্ষার চিন্তা বাদ দিয়ে সে তার বাহিনী সহ ইউফ্রেটিস নদী পার হয়ে টেসিফোনে পালিয়ে যায় এবং বাহমানের কাছে আশ্রয় নেয়। ফলশ্রুতিতে মুসলিমদের জন্য হীরা দখলে পারসিকদের পক্ষ থেকে আর কোনো বাধা রইল না। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাত্রা লক্ষ্যবস্তুর দিকে অব্যাহত থাকে। হীরায় প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হতে হবে এমনটা ভেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে শহরের সামনে দিয়ে অগ্রসর না হয়ে বরং কিছুটা ঘুর পথ ধরে পেছন দিয়ে শহরে প্রবেশ করেন।
তিনি কোনো ধরনের রক্তপাত ছাড়াই শহরে প্রবেশ করতে সক্ষম হন। হীরার সাধারণ নাগরিকেরা শহর ছেড়ে পালিয়ে যায়নি কিংবা খালিদকে বাধাও দেয়নি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও তাদেরকে স্পর্শ করা থেকে বিরত থাকেন। এই অবস্থায় হীরা ছিল মুসলিমদের জন্য উন্মুক্ত এবং তারা খুব সহজেই তা দখল করে নিতে পারত। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় 4টি নগর দুর্গ। এই নগর দুর্গগুলোতে মোতায়েন ছিল আরব খ্রিস্টানদের শক্তিশালী বাহিনী এবং তাদের কমান্ডে ছিল এক একজন গোত্রপ্রধান। তারা বিনা যুদ্ধে দুর্গগুলোর দখল ছেড়ে দিতে রাজি ছিল না। অর্থাৎ পার্সিয়ান বাহিনী নয়, বরং আরবীয় খ্রিস্টানরাই এখন খালিদের সামনে একমাত্র বাধা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে কয়েকটি দলে ভাগ করে 4 জন কমান্ডারের অধীনে 4টি পৃথক দল গড়ে তোলেন। অতঃপর তাদেরকে পাঠিয়ে দেন নগর দুর্গগুলো অবরোধ করার জন্য। দুর্গ অবরোধকারী এই কমান্ডাররা ছিলেন দেরার বিন আল আজওয়ার, দেরার বিন আল খাত্তাব, দেরার বিন মুকাররিন ও মুসান্না বিন হারিস। মজার বিষয় হচ্ছে 4 জন কমান্ডারের একজন ছিলেন মুসান্না, আর বাকি 3 জনের নামই ছিল দেরার। খালিদের নির্দেশ অনুযায়ী দুর্গ অবরোধকারী প্রত্যেক কমান্ডার দুর্গবাসীদের প্রতি ইসলাম গ্রহণ বা জিজিয়া কর প্রদান অথবা যুদ্ধের পথ বেছে নেয়ার আহ্বান জানান। তারা দুর্গবাসীদেরকে এই প্রস্তাব বিবেচনার জন্য একদিন সময় দেন। পরদিন আরব খ্রিস্টানরা মুসলিমদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে সহিংসতা শুরু হয়ে যায়। দুর্গ অবরোধকারী কমান্ডারদের মধ্যে সবচেয়ে খ্যাপাটে ছিলেন দেরার বিন আল আজওয়ার। তিনি হীরার বিখ্যাত শ্বেতপ্রাসাদ অবরোধের দায়িত্বে ছিলেন, যে শ্বেতপ্রাসাদ জয়ের ব্যাপারে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। দেরার সর্বপ্রথম শ্বেতপ্রাসাদে আক্রমণ করেন। আরব খ্রিস্টানরা যুদ্ধের বিন্যাসে দাঁড়িয়ে মুসলিমদের প্রতি তীর ও গুলতি নিক্ষেপ করতে থাকে। দেরার একদল নির্বাচিত তীরন্দাজকে সামনে অগ্রসর হয়ে একযোগে গুলতি ব্যবহারকারীদের উপর আক্রমণ করার নির্দেশ দেন। এই আক্রমণে গুলতি ব্যবহারকারী প্রত্যেক আরব খ্রিস্টান নিহত হয়। অবস্থা বেগতিক দেখে বাকি যোদ্ধারা দ্রুত যুদ্ধের বিন্যাস থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। অন্য দুর্গগুলোতেও এই ধরনের সংঘর্ষ চলতে থাকে, তবে মুসলিমদের সাথে সুবিধা করতে পারবে না বুঝতে পেরে শীঘ্রই দুর্গবাসীর পক্ষ থেকে চুক্তির প্রস্তাব আসে। তারা সরাসরি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলার জন্য তাদের একজন প্রতিনিধিকে পাঠাতে চায়। আরব খ্রিস্টানদের মনোনীত এই প্রতিনিধির নাম ছিল আব্দুল মসিহ বিন আমর বিন বুকেলা। আব্দুল মসিহ ছিল অত্যন্ত বৃদ্ধ একজন মানুষ। তার বয়স এতটাই বেশি ছিল যে সাদা ভ্রুগুলো তার চোখের উপর ঝুলে পড়েছিল। বৃদ্ধ আব্দুল মসিহ ছিল তৎকালীন ইরাকের একজন বিশিষ্ট ব্যক্তি এবং একজন রাজকুমার। ওই সময়ের সবচেয়ে বিজ্ঞ ও বয়স্ক ব্যক্তি হিসেবে সে পারস্য সম্রাটের দরবারে ও ইরাকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিল। ইরাকিদের গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ে তার বিশেষ ভূমিকা ছিল। চমৎকার উপস্থিত বুদ্ধি ও রসবোধের কারণে তার খ্যাতি ছিল অপরিসীম। আব্দুল মসির বয়স ছিল প্রায় 200 বছর। এই দীর্ঘ জীবনে সে পারস্যের সাবেক সম্রাট আনুশির ওয়ান থেকে শুরু করে পরবর্তী কয়েক প্রজন্মের শাসনের প্রত্যক্ষদর্শী হয়েছে। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত হয়। কৌতূহলী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করেন, আপনার জীবনের উপর দিয়ে কতগুলো বছর গড়িয়েছে? আব্দুল মসি উত্তর দেয়, 200 বছর। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান, এই দীর্ঘ জীবনে আপনার বিস্ময়কর অভিজ্ঞতা কি? আব্দুল মসিহ বলে, আমি দেখেছি একজন নারী এক টুকরো রুটি হাতে নিরাপদে দামেস্কের দিকে যাত্রা করত। লোকটি মূলত সম্রাট আনুশির ওয়ানের শাসনকালের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবনের নিরাপত্তার দিকে ইঙ্গিত করে। সম্ভবত সে বোঝাতে চেয়েছিল প্রয়াত পারস্য সম্রাট তার প্রজাদেরকে যে শান্তি ও নিরাপত্তা দিয়েছিল, ইসলাম তা কখনো দিতে পারবে না। তার এমন উত্তরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা অস্বস্তি বোধ করেন। তিনি খানিকটা বিরক্ত হয়ে বলেন, আপনি কি আপনার এই দীর্ঘ জীবনে বার্ধক্য ছাড়া আর কিছুই অর্জন করেননি? আমি শুনেছিলাম হীরার লোকজন ধূর্ত ও চালাক, কিন্তু তারা এমন একজন লোককে আমার কাছে পাঠিয়েছে যে কিনা তার নিজের উৎপত্তি সম্পর্কেই ধারণা রাখে না। লোকটি প্রতিবাদ করে বলে, ওহে কমান্ডার, আমি ভালো করেই জানি আমার উৎপত্তি কোথা থেকে। খালিদ জিজ্ঞেস করেন, কোথা থেকে? লোকটি বলে, আমার পিতার শিরদাঁড়া থেকে। খালিদ পুনরায় জিজ্ঞেস করেন, কোথা থেকে আপনার উৎপত্তি? এবার লোকটি উত্তর দেয়, আমার মায়ের গর্ভ থেকে। খালিদ বলেন, আপনি এখন কোথায় যাচ্ছেন? রসিক লোকটি উত্তর দেয়, সামনের দিকে। খালিদ জানতে চান, আপনার সামনে কি?
লোকটি বলে, সমাপ্তি। এতক্ষণে খালিদের মেজাজ বেশ তেতে উঠেছে। তিনি লোকটিকে অভিশাপ দিয়ে বলেন, দুর্ভাগ্য আপনার, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? লোকটি বলে, মাটির উপর। আবার অভিশাপ দিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুর্ভাগ্য আপনার, আপনি কি অবস্থায় আছেন? লোকটি বলে, আমি কাপড় পরে আছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার ধৈর্যচ্যুতির উপক্রম হয়। তবু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং বলেন, আমি আপনাকে মাত্র কয়েকটা প্রশ্ন করব। লোকটি বলে, আমি কেবল সেগুলোর উত্তর দেব। বিরক্ত খালিদ বিড়বিড় করে বলেন, এই পৃথিবীতে নির্বোধদের কোনো জায়গা নেই, আর বুদ্ধিমান লোকেরাই পৃথিবীটাকে ধ্বংস করে। আমি জানি না কেন আপনার লোকেরা আপনাকে আমার কাছে পাঠিয়েছে, তারা তো আমার চেয়ে আপনাকে বেশি জানে। আব্দুল মসিহ বিনয়ের সাথে বলে, ওহে কমান্ডার, ওট নয় বরং পিঁপড়াই জানে তার গর্তের ভিতরে কি আছে। এই উত্তরটি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা উপলব্ধির সৃষ্টি করে। তিনি বুঝতে পারেন যে তিনি একজন অসাধারণ ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। তিনি এটাও উপলব্ধি করেন লোকটির প্রতিটি উত্তর অর্থপূর্ণ এবং তার পরিবেশনাও কৌতুকময়। গলার আওয়াজ কিছুটা নরম করে তিনি বিজ্ঞ ব্যক্তিটির সাথে গল্প জমিয়ে দেন। তিনি আগ্রহের সাথে বলেন, আপনার জীবনের কিছু স্মরণীয় ঘটনা আমাকে বলুন। আব্দুল মসির দৃষ্টি যেন হঠাৎ করেই উদাস হয়ে যায়। সে কিছুক্ষণের জন্য নগর দুর্গের টাওয়ারের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, আমার মনে আছে এমন এক সময় ছিল যখন চীন থেকে জাহাজ এসে এই নগরের দুর্গের পেছনে ভিড়ত। লোকটি আবারও সম্রাট আনুশিরওয়ানের সোনালী যুগে ফিরে যায় এবং নিজের জীবনের সুন্দর স্মৃতিগুলো স্মরণ করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকে ব্যক্তিগত আলাপ আলোচনা। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের কথায় আসেন। তিনি বলেন, আমি আপনাকে আল্লাহর পথে আহ্বান করছি। ইসলাম গ্রহণ করলে আপনি মুসলিম হবেন। তাহলে আমরা যেমন সফলকাম হচ্ছি, আপনিও তেমনি সফলকাম হবেন। আর যদি তা না করেন তাহলে জিজিয়া কর প্রদান করতে হবে। আর যদি তাও না করেন তাহলে যুদ্ধই আমাদের ফয়সালা এনে দেবে। আব্দুল মসিহ জানান, যুদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই, আর এই মুহূর্তে তারা নিজেদের ধর্মবিশ্বাসও ত্যাগ করতে প্রস্তুত নয়। তারা বরং জিজিয়া প্রদানের ব্যাপারে আগ্রহী। কথোপকথন এখানেই শেষ। তৈরি হয়ে যায় চুক্তিপত্র। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজ্ঞ লোকটিকে বিদায় দেওয়ার ঠিক আগ মুহূর্তে লক্ষ্য করেন তার পেছনে দাঁড়িয়ে থাকা ভৃত্যের বেল্টের সাথে ঝুলে আছে একটা ছোট্ট থলে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে থলেটি হাতে নেন এবং তালুর উপর ঢেলে জিজ্ঞেস করেন, এগুলো কি? আব্দুল মসিহ জানায়, এগুলো এক ধরনের বিষ যা তাৎক্ষণিকভাবে কাজ করে। কৌতূহলী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ নিয়ে এখানে আসার কারণ জানতে চান। আব্দুল মসিহ বলে, আমাদের মধ্যকার আলোচনা এত সুন্দরভাবে শেষ হবে তা আমার ধারণা ছিল না। আমি আশঙ্কা করেছিলাম হয়তো আমার গোত্রের লোকদের জন্য কোনো সুখবর না নিয়েই আমাকে ফিরে যেতে হবে। সেক্ষেত্রে আমি নিজের চোখে আমার লোকজন ও জন্মভূমির দুর্দশা দেখার চেয়ে বরং মৃত্যুকেই শ্রেয় মনে করতাম। মাতৃভূমি ও নিজের লোকদের প্রতি বৃদ্ধ মানুষটির ভালোবাসা দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগ্ধ হয়ে যান। চুক্তিটি স্বাক্ষরিত হয় 633 খ্রিস্টাব্দের মে মাসের শেষ দিকে। চুক্তি স্বাক্ষরের পর নগরের সবগুলো দুর্গের সদর দরজা খুলে যায়। হীরায় ফিরে আসে শান্তি। আর এর মধ্য দিয়েই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জন করেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেয়া মিশন। এই মিশন অর্জন করতে তাকে 4টি রক্তক্ষয়ী যুদ্ধ আর বেশ কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের মুখোমুখি হতে হয়েছে। আর এই যুদ্ধগুলোতে মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি ছিল একেবারে সামান্য। নিঃসন্দেহে এটা মহান আল্লাহ পাকের সাহায্য ছাড়া আর কিছুই নয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যোদ্ধাদেরকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে 8 রাকাত শুকরানা সালাহ আদায় করেন। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী হীরার অধিবাসীরা ইসলামী রাষ্ট্রকে প্রতি বছর 1,90,000 দিরহাম জিজিয়া কর প্রদান করবে। এই চুক্তির আরও বেশ কিছু শর্ত ছিল। একটি ছিল এই যে হীরাবাসী মুসলিম বাহিনীকে ঘোড়ার পিঠের একটি জিন সংগ্রহ করবে। উল্লেখ্য যে মুসলিমদের একটি জিনের ঘাটতি ছিল। যুদ্ধের ইতিহাসে দেখা যায় বিজয়ী বাহিনী বিজিত শহরে প্রবেশ করে প্রথমেই লুটপাট চালায়। বিজয়ী যোদ্ধারা যা খুশি তা ছিনিয়ে নেয়। কিন্তু ইসলামের প্রকৃত আদর্শ যখন প্রতিষ্ঠিত ছিল তখন বিজিত অঞ্চলের লোকদের প্রতি মুসলিম যোদ্ধাদের আচরণ কেমন ছিল তা এই ঘটনা থেকে ধারণা করা যায়। তারা ঘোড়ার একটি জিনও জোর করে লুটে নেননি, বরং চুক্তিপত্রের মাধ্যমে তা গ্রহণ করেছেন। চুক্তির আরেকটি মজার শর্ত ছিল জনৈক রাজকুমারীকে নিয়ে।
এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ফিরে যেতে হবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু অনুসারীকে নিয়ে গল্প করছিলেন। কথা প্রসঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর কথা উঠলে তিনি মন্তব্য করেন যে মুসলিমরা শীঘ্রই হীরা জয় করবে। একথা শুনে সুবিল নামে একজন সরলপ্রাণ ব্যক্তি আগ্রহ সহকারে জিজ্ঞেস করেন, হে আল্লাহর বাণীবাহক, আমরা হীরা জয় করলে আমি কি কিরামা বিনতে আব্দুল মুসিকে নিজের স্ত্রী হিসেবে পাব? পূর্বোক্ত বৃদ্ধ আব্দুল মুসির কন্যা কিরামা ছিল একজন রাজকুমারী। আরবের লোকেরা তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হিসেবে জানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, তুমি চাইলে সে তোমারই হবে। হীরা এখন মুসলিমদের দখলে। আব্দুল মুসির সঙ্গে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথোপকথন ও সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের কথা শুনে পূর্বোক্ত সুবিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। তিনি বলেন, ওহে কমান্ডার, হীরা আত্মসমর্পণ করলে আমি কি কিরামা বিনতে আব্দুল মুসিকে পাব? আল্লাহর বাণীবাহক আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে আমার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এরূপ প্রতিশ্রুতির কথা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতে বিশ্বাস করতে পারেন না। তিনি বলেন, তোমার কি এ ব্যাপারে কোনো সাক্ষী আছে? সুবিল বলে, হ্যাঁ, আল্লাহর কসম আমার সাক্ষী আছে। একথা বলে তিনি সাক্ষী হাজির করেন। সাক্ষীদের বক্তব্য শুনে সুবিলের দাবির ব্যাপারে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আর কোনো সন্দেহ থাকে না। অতঃপর তিনি চুক্তিপত্রে এই শর্তটি যোগ করেন যে কিরামা বিনতে আব্দুল মুসিহকে সুবিলের হাতে তুলে দিতে হবে। এই খবর শুনে আব্দুল মুসির প্রাসাদের নারীরা বিলাপ করতে শুরু করে যে রাজকুমারী রাজপ্রাসাদের ঐশ্বর্য ও মনোরম পরিবেশে জীবন অতিবাহিত করেছে তাকে কিভাবে একজন মরুবাসীর হাতে তুলে দেয়া যায়। ব্যাপারটি আরও হাস্যকর হয়ে ওঠে এই জন্য যে কিরামা ছিল একজন ৮০ বছর বয়সের বৃদ্ধা। এক সময় নিঃসন্দেহে সে সমকালের সবচেয়ে সুন্দরী নারী ছিল, কিন্তু সে তো অনেক বছর আগের কথা। অবশ্য রাজকুমারী কিরামা নিজেই এই সমস্যার সমাধান বের করে। সে বলে, আমাকে লোকটির কাছে নিয়ে যাওয়া হোক। বোকা লোকটি হয়তো আমার অতীত সৌন্দর্যের কথা শুনেছে এবং ভেবেছে সৌন্দর্যের কোনো ক্ষয় নেই। কিরামা একজন দাসীকে সাথে নিয়ে তার প্রাসাদ ত্যাগ করে। এদিকে সুবিল অধীর আগ্রহে তার পুরস্কারের জন্য অপেক্ষা করতে থাকে। কিরামা তার সামনে হাজির হলে বেচারা সুবিল তার কাঙ্ক্ষিত রমণীর দিকে এক নজর তাকিয়েই শোকে দুঃখে নির্বাক হয়ে যায়। অতঃপর রাজকুমারী কিরামা বলে, একজন বৃদ্ধা মহিলাকে দিয়ে তুমি কি করবে? আমাকে বরং ফিরে যেতে দাও। সুবিল তার সামনে মুক্তিপণ আদায়ের একটা সুযোগ দেখতে পান। তিনি বলেন, আগে আমার শর্ত পূরণ করতে হবে, তবেই তুমি ফিরে যেতে পারবে। রাজকুমারী জানতে চায়, কি শর্ত তোমার? কত মুক্তিপণ চাও তুমি? সুবিল খুব গম্ভীরভাবে উত্তর দেন, 1000 দিরহাম দিতে হবে। 1 দিরহাম কম দিলেও আমি তোমাকে ছাড়ব না। ধূর্ত মহিলাটি বিস্ময়ের ভান ধরে বলে, 1000 দিরহাম? 1 দিরহামও কম নয়? সুবিল অধিক গম্ভীর সুরে বলেন, হ্যাঁ, 1 দিরহাম কম দিলেও যদি আমি তোমাকে ছাড়ি তবে আমি সুবিলের মায়ের পুত্র নয়। রাজকুমারী দ্রুত 1000 দিরহাম সুবিলের হাতে দিয়ে প্রাসাদে ফিরে যায়। সুবিল তার সহযোদ্ধাদের কাছে গিয়ে খুব গর্বের সাথে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে। সবকিছু শুনে তার বন্ধুরা হাসিতে ফেটে পড়ে। তারা বলে, তুমি চাইলে আরও অনেক বেশি দিরহাম তার কাছ থেকে নিতে পারতে, কেননা সে একজন রাজকুমারী। তাদের এই মন্তব্য শুনে সহজ সরল লোকটি হতভম্ব হয়ে পড়েন। তিনি বলেন, আমি আসলে জানতামই না 1000-এর চেয়েও বড় কোনো সংখ্যা আছে। জানলে নিশ্চয়ই আমি আরও বেশি মুক্তিপণ চাইতাম। এই গল্প শুনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও প্রাণ খুলে হাসেন। হীরা হস্তগত হওয়ার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের অন্যান্য এলাকার দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। নিকটবর্তী জেলাগুলো দিয়ে তিনি পরবর্তী পদক্ষেপ শুরু করেন। শহরের মেয়র ও বিজ্ঞ ব্যক্তিদের কাছে চিঠি লিখে স্পষ্টভাবে তিনি 3টি বিকল্প রাখেন: ইসলাম গ্রহণ, অথবা জিজিয়া প্রদান, অথবা তরবারির মোকাবেলা। হীরার আশেপাশের শহরগুলো সহজেই আত্মসমর্পণ করে। তাদের মেয়র অথবা গোত্র প্রধানদের সাথে জিজিয়া করের হার নির্ধারণ করে চুক্তি স্বাক্ষরিত হয় এবং বিনিময়ে স্থানীয় অধিবাসীরা মুসলিমদের কাছে নিরাপত্তার নিশ্চয়তা লাভ করে। এদিকে পারস্যের রাজদরবারের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে থাকে। সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচন নিয়ে পারসিকদের বিরোধ চরম আকার ধারণ করে। অবশ্য মুসলিমদের বিরুদ্ধে তারা ছিল ঐক্যবদ্ধ। সম্রাটের দরবারে এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে বাহমান কমান্ডার ইন চিফের দায়িত্ব গ্রহণ করে। বাহমান টেসিফোনের উপর মুসলিম বাহিনীর পক্ষ থেকে একটি আঘাতের আশঙ্কা করতে থাকে।
ইরাকের আশা ছেড়ে দিয়ে সে আপাতত টেসিফোনকে রক্ষা করাই তার প্রতিরক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করে। পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তটি ছিল অত্যন্ত সময় উপযোগী ও বাস্তবসম্মত। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন পারসিকদের 4টি প্রধান বাহিনী ধ্বংস হওয়ার পর টেসিফোনের পক্ষ থেকে আর কোনো হুমকি আসার সম্ভাবনা নেই। তাই তিনি টেসিফোনের চিন্তা বাদ দিয়ে আগে সেন্ট্রাল ইরাকে গোটা শক্তি নিয়োগ করেন। হিরায় মূল ঘাঁটি স্থাপন করে তার অশ্বারোহী বাহিনীকে ইউফ্রেটিসের ওই পারে পাঠিয়ে দেন। তার অশ্বারোহী বাহিনী সেন্ট্রাল ইরাকের টাইগ্রিস পর্যন্ত পৌঁছে যায়। পথিমধ্যে যারা বাধা প্রদান করে তাদেরকে খতম করা হয় এবং যারা জিজিয়া প্রদানের সম্মতি জানায় তাদের সাথে শান্তি স্থাপন করা হয়। এই দ্রুতগামী বাহিনীগুলোর নেতৃত্বে ছিল দেরার বিন আজওয়ার, কাকা ও মুসান্নার মতো দুর্ধর্ষ জেনারেলগণ। 633 খ্রিস্টাব্দের জুন মাসের শেষ নাগাদ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী গোটা অঞ্চল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে চলে আসে। তার রাজনৈতিক ও সামরিক কর্তৃত্বকে মোকাবেলা করার মতো কোনো শক্তি ইরাকে অবশিষ্ট থাকে না। সামরিক বিজয় সম্পন্ন হওয়ার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজিত এলাকার প্রশাসনিক ব্যাপারে মনোযোগী হয়ে ওঠেন। জিজিয়া আদায়ের ব্যাপারটি তদারকির জন্য তিনি বিভিন্ন জেলায় অফিসার নিয়োগ করেন। স্থানীয় অধিবাসীরা পারসিকদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে এবং মুসলিমদের পথ প্রদর্শক হিসেবে কাজ করে। এ সময় স্থানীয় আরবরা মুসলিমদের সৌহার্দ্যমূলক আচরণে ক্রমেই মুগ্ধ হয়ে ওঠে এবং তারা ইরাক ভূমিতে ইসলামের শাসনকে পারস্যের উত্তম বিকল্প হিসেবে বিশ্বাস করতে থাকে। ইরাকে নিজের সামরিক ও প্রশাসনিক লক্ষ্য অর্জনের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের রাজধানী টেসিফোনে 2টি চিঠি পাঠান। এর একটি ছিল পারস্যের রাজদরবারকে সম্বোধন করে এবং অপরটি ছিল সাধারণ মানুষের উদ্দেশ্যে। দরবারের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে তিনি লিখেন, পরম করুণাময় আল্লাহর নামে খালিদ বিন ওয়ালিদের পক্ষ থেকে পারস্যের রাজন্যবর্গের প্রতি সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তোমাদের পথকে ব্যর্থ করে দিয়েছেন। অন্যথায় হয়তো তোমাদেরকে আরও খারাপ পরিণতির মোকাবেলা করতে হতো। আমাদের অনুসৃত পথকে অনুসরণ করো, আমরা তোমাদের শান্তিতে বসবাস করার সুযোগ দেব। নতুবা তোমরা এমন একদল মানুষের অধীনে শাসিত হবে যারা মৃত্যুকে অনুরূপ ভালোবাসে যেরূপ তোমরা জীবনকে ভালোবাসো। জনগণের উদ্দেশ্যে লেখা চিঠির ভাষাও ছিল প্রায় একই রকম, তবে সেখানে জিজিয়া প্রদানের বিনিময়ে মুসলিমদের পক্ষ থেকে নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দেয়া হয়। পত্র দুটি হিরার স্থানীয় আরবদের মাধ্যমে টেসিফোনে পাঠানো হয়, তবে পত্র দুটির কোনো জবাব আসেনি। মুসলিমদের পারস্য ও রোম সাম্রাজ্য বিজয়ের ঘটনা আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। পরবর্তী ঘটনা জানতে ক্লিক করুন এন্ড স্ক্রিন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।